বিএনপি এখন চাঁদাবাজি করে না, করেন নতুন পুরাতন দুই দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসাটা খুবই স্বাভাবিক। মরহুম সাইফুর রহমান বলেন, হাড্ডির পাশে মাংসটা খুবই নরম, খেতে খুব মজা লাগে। স্বাভাবিকভাবে মানুষ ধরে নিয়েছে বিএনপি হয়তো ক্ষমতা আসবে। মানুষ কেন এমন ভাবে নিয়েছে তা আমরা জানি না। এই যে ক্ষমতা বিএনপি আসবে এই চিন্তা করে একটা দল অস্থির হয়ে আছে। এই জন্য বিএনপির সাধারণ কর্মী থেকে একদম নেতৃত্ব বিন্দু সহ একটা অপরাধ দিয়ে চাঁদাবাজি, দখলদারি, লুটরাজ এইসব কথা নিয়ে বিভিন্ন কথা বলতেছে। কিন্তু মূলত আমি বলতে পারি, আমার জানা মতে, আমার দেখা মতে অন্য কয়েকটি রাজনৈতিক দল, একটা নতুন দল, একটা পুরাতন দল, তারা সর্বোচ্চ চাঁদাবাজি করছে, প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করছে। তারা বলতেছে আমার টাকা উৎসব কোথায় থেকে আসছে তা বলা যাবে না, কারণ টাকার উৎসব বলে দিলে তার ক্ষতি হতে পারে। এই সমস্ত তো কথা আমরা বুঝি। চাঁদাবাজি করতেছে সবাই, নাম পড়তেছে শুধু বিএনপি এখন কোনো চাঁদাবাজি করে না। প্রথম দিকে কিছু ছিল, তা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। এখন এই মুহূর্তে বিএনপিকে চাঁদাবাজি অপবাদ দেওয়া অন্যায়। এই মুহূর্তে বিএনপি কোনো চাঁদাবাজি করছে না। নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মাঠ পর্যন্ত নির্বাচন শেষ পর্যন্ত হবে, তো হলে কবে নির্বাচন হবে? যদিও অন্তর্বর্তী সরকার বলেছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জামায়াতের ইসলামী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের অবস্থানকে সমর্থন করছে। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। ঈদের আগে বুঝাচ্ছিল যে ঈদের পর রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে, কারণ বিএনপি ঘোষণা দিয়ে রেখেছিল ডিসেম্বরের সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাজপথে কর্মসূচি করবে তারা। ইতিমধ্যে দলের নেতারা একাধিক বৈঠক করেছেন। গত সোমবার হয়েছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। এরপর বিএনপি জানিয়েছে আগামী 16 এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়ার আহ্বান জানানো হবে। প্রধান উপদেষ্টার জবাবে কি বলেন তার উপর ভিত্তি করে বিএনপি ঠিক করবে নির্বাচনের রোডম্যাপের দাবিতে তারা সরকারের উপর কিভাবে চাপ তৈরি করবে, কর্মসূচি কিভাবে করবে। আর যদি ডিসেম্বরকে ঘিরে নির্বাচনে কথা বলা হয়, তাহলে নির্বাচনে প্রস্তুতিতে যাবে দলটি। কিন্তু বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের জন্য এখন রোডম্যাপ চাইতেছে, তখন জামায়াতের ইসলামী এবং ছাত্রদের নতুন দল এনসিপি আবার আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দেওয়ার পক্ষে রয়েছে। তাদের যুক্তি, এই সময়ের মধ্যে সরকার যেন প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচারে কার্যক্রম শুরু করতে পারে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়নের পর 8 আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি শুরু থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। পরের নতুন বছরের শুরুতে বিএনপির নেতারা আগামী জুলাই ও আগস্টের মধ্যে নির্বাচন চায় এমন কথা বলে আসছে তারা। তবে দলটি আরেকটু পিছিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে। অন্যদিকে সরকার বলেছে সংস্কারের কথা। সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন বড় ধরনের সংস্কার করতে হলে নির্বাচন আগামী বছরে জুনে হতে পারে, আর ছোট আকারে সংস্কার হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কিন্তু সংস্কারের জন্য ডিসেম্বরের পর নির্বাচনের আয়োজনে বিরোধী বিএনপি। প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর ছোট সংস্কার বলতে বুঝান, সেটা তো আমরা বুঝি না। কেন সংস্কার ছোট ও বড় নয়? আমরা বলেছিলাম নির্বাচনমুখী যে সকল সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিয়ে দিন। কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বুঝাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে। যদি উনি সংবিধান সংস্কারকে বড় সংস্কার মনে করে, তাহলে সেটা আমাদেরকে বলতে হবে। সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না। বিবিসিকে বলেছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে সংস্কারের জন্য সমপেক্ষ করা কোনো যুক্তিকতা নেই। দেখেন, সংবিধান সংস্কার ছাড়া এর বাইরে এমন কোনো সংস্কার প্রস্তাব নেই যেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হলে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগতে পারে। বিএনপি নির্বাচনের রোডম্যাপ চায়, কিন্তু সরকার রোডম্যাপের ঘোষণা করছে না। বিএনপি এটাকে সন্দেহ চোখে দেখছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই 7 মাসের ভিতরে নির্বাচন হবে। সরকার প্রথমে সংস্কারের ঠিক করার জন্য অপেক্ষা করছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট হাতে পাওয়ার পর সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। এরপরে ধাপ হচ্ছে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা। এই আলোচনা শেষ হলে বোঝা যাবে সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে। এই বিষয়ে ঐক্যমত হলে সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। দেখা যাচ্ছে জামায়াত, এনসিপির মতো দলগুলো সরকারের এই প্রতিক্রিয়া এবং নির্বাচনের সম্ভবত সময়সীমা আস্থা রাখলেও বিএনপি 7 মাসের মধ্যে এই সম্ভবত সময়সীমাকে দেখছে তারা ভাষায় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা হিসেবে।
ফলে তারা ডিসেম্বরের পরে যেতে চায় না। কিন্তু নির্বাচনের সম্ভবত সময়সীমা দেওয়ার পর বিএনপি কেন সেটাকে সন্দেহ করছে, এমন প্রশ্নের উত্তরে নির্বাচনের পিছানোর ষড়যন্ত্র কথা বলেছেন বিএনপির নেতারা। জানতে চাইলে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসিকে বলেন, যেখানে মানুষ গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য রক্ত দিয়েছে, গণ অভ্যন্তরী করেছে, সেখানে গণতান্ত্রিক প্রতিক্রিয়া উত্তরের জন্য যদি এত অনিশ্চয়তা থাকে সেটাকে আমরা স্বাভাবিক নয় বলে মনে করি। আলোচনা তো জায়গা আছে, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা যায়, ঐক্যমত কমিশনের বক্তব্য তুলে ধরা যায়। দ্বিতীয়ত, যদি এমনটা হয় যে কোনো অবস্থানকে এটা যুক্তি দাবি আদায় করা যাচ্ছে না, তখন আপনি জনগণকে জানাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ এই ধরনের কোনো সিচুয়েশন এখনো তৈরি হয়নি। দলগুলোর মধ্যে যখন এমনভাবে ভেদাভেদ, তখন অন্তর্বর্তী সরকারের ঐক্যমত কমিশন ধারাবাহিকভাবে বৈঠক শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এইসব বৈঠক এবং দলগুলোর আনুষ্ঠানিক মতামত পাওয়ার পর সংস্কার এবং নির্বাচনের সময় নিয়ে ঐক্যমতের পথে স্পষ্ট করতে চায় সরকার। কিন্তু তার আগে বড় দলগুলো যে মনোভাবে, তাতে এটা বোঝা যাচ্ছে যে সে ঐক্যমত হয়তো খুব সহজ হবে না।